আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। আমি এখন সিম আলুর ভর্তা করব। প্রথমে সিম আলুগুলো সিদ্ধ দিয়ে দিলাম ঢাকনা। বলক উঠে গেছে, ঢাকনাটা খোলা দিব। এখন ঢাকনা ছাড়াই সিদ্ধ করে নিব সিম আলুগুলা। সিদ্ধ হয়ে গেছে, পানি ঝরাই নিব। সিম আলুগুলা আবার বসাই দিব চুলাতে, যাতে পোড়া পোড়া হয়, খেতে অনেক মজা লাগবে পোড়া পোড়া হইলে। কড়াইতে তেল দিয়ে দিলাম। প্রথমে শুকনা মরিচগুলো ভাজা নিব। শুকনা মরিচগুলো ভাজা হয়ে গেছে, এখন পেঁয়াজগুলো ভাজা নিব। হালকা ভাজা নিছি পেঁয়াজগুলা। এখন সিম আলুগুলা বাটনার ভিতরে নিয়ে বাইটা নিব। সিমগুলা বাটতে তো বিচি আছে, এর জন্য আরও বেশি মজা লাগবে খেতে, কারণ বিচিটা ভাঙিয়া দিচ্ছি, আঠালো হবে, ভর্তাটা অনেক খেতে মজা হবে। আর এইভাবে বাটনার ভিতরে বেটে ভর্তা করলে অনেক মজা লাগে। আর আমার কেন জানি ভোর রাতে একটু ভর্তা হইলে বেশি ভালো লাগে ভাত খেতে, এর জন্য ভোর রাত্রের জন্য ভর্তাটা বানাচ্ছি। সাথে তরকারিও আছে, কিন্তু ভর্তাটাও খাবো, ভর্তা খেলে ভালো লাগে আর কি। এখন মরিচটা ডলে নিব। ঝাল ঝাল করবো দেখে বেশি করে মরিচ দিয়ে দিলাম। ঝাল ঝাল ভর্তা খেতে বেশি মজা। ভর্তা বলতে একটু ঝাল হইলে বেশি ভালো লাগে। এখন পেঁয়াজটা দিয়ে আর বাটনা দিয়ে বাটবো না, হাত দিয়ে মেখে নিব। এখন হাত দিয়ে ভালো করে মাইখা মরিচটা মিলাই দিব। লবণও ঠিক আছে, পারফেক্ট আছে লবণ। আমার ভর্তাটা একেবারে রেডি। আর আমার ভর্তা বানানোটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।